আমরা ছাদে এসেছি। বিসমিল্লাহ সক পরিস মামির সক পরে কি সালাম দিচ্ছ কেন? মামি আসছে না, মামি আমার ঈদের সালামি দেয় নাই। মানে যারা আপনার ভিডিও যারা দেখে অবশ্যই তারা আমাকে চিনে। আমার ঈদ একদম বাজে গেছে। সুন্দর লাগতেছে রে। কাঁঠাল ঘুমিয়ে আছে। আরে মাশাআল্লাহ, এই মেহমানকে আমরা সাথে করে নিয়ে আসছি। ড্রয়িং রুমে সোফা লাগিয়েছে। ঘুরতে আসছিলাম না ছবি তুলতে আসছিলাম, এটা বুঝতে পারলাম না। ছবি তুলতে আপনাকে চালাকি করে নিয়ে এসে তুমি ছবি তুলে নিয়েছি। আপনার এত আসলে একটা ফোন, আসলে আপনার ফোনে কিন্তু ছবি অনেক সুন্দর আসে। থ্যাংক ইউ মা। হাই হাই। আমাদের আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব, আর কোন অংশটুকু ভালো লাগছে কমেন্টে জানাবেন কেমন। আর সবাই আমাদের গ্রামটা একটু ঘুরে দেখবেন পুরা ভিডিওতে। হ্যাঁ ইয়েস। এটা এখন আবার চলে যাচ্ছি। আবহাওয়াটা আসলে ফোনে যতটাই সুন্দর দেখাক না কেন, মানে গরম, খুব গরম। গরম সবার পরিচিত তাই না মামি? ইয়েস, তুমি সবার হ্যাপি। মানে যারা আপনার ভিডিও যারা দেখে অবশ্যই তারা আমাকে চিনে তাই না? ইয়েস, অবশ্যই চিনে। হ্যাঁ, হ্যাপি নাম সবাই জানে। চিনেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু এই ভিডিওগুলো প্রতিনিয়ত দেখি। এগুলো আমাদের মেমোরি আসলে। মামি আসছে না, মামি আমার ঈদের সালামি দেয় নাই। গোবর কত ফাঁস করে দিবা মামি? কথা ফাঁস করে দিলাম। ঈদ শেষ না ভাবি? ঈদ শেষ তাতে কি হয়েছে? তাই না গো, ঈদ কখনো শেষ হয় না। ঈদ শেষ। ঈদ হইতেছে আরো। তুমি যেহেতু ভিডিওতে বলে দিয়েছো আর দিতাম না। এখন আমার পায়ে ধরতে হবে, চাইতে হবে, মামিকে পটাতে হবে, তবেই আমি দিব। পটায় বলে ঈদের সালামি। তো ওইটা তো আমি তোমাকে দিতামই। এখন যদি যেহেতু তুমি আচ্ছা ঠিক আছে, দিতে হবে না বলে ফেলছো, অতএব চাইতে হবে। দিতে হবে না, চাইতে হবে, নো চাইতে হবে। নো। আলহামদুলিল্লাহ। এই তো আপু এখন কাঁঠাল ভাঙছে, গাছের কাঁঠাল। কাঁঠাল খাবো। এত সুন্দর কাঁঠাল, আপনার ভাই যে খেয়ে যেতে পারলো না, আফসোস। হ্যাঁ আপু, আমাকে যাওয়ার সময় একটা কাঁঠাল দিয়েন। এই কাঁঠাল আরো আছে না? এই কি কোন খারাপ বজ্জা আমি দিব না, খারাপ এটা চল হয়ে গেছে। কাঁঠালের পাগল। মামি ঈদের সালামির জন্য আপনার জন্য কাঁঠাল নিয়ে আসছি। তাই ঈদের সালামি কিন্তু দিতে হবে। আর বানালের সামান্য একটু লবণ ছিটিয়ে দিয়ে ফেলে করা বলে। খাও 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 খাও, তুমি খাও। আসলে খুব মিষ্টি। কাঁঠাল কেমন বলো? এই কাঁঠাল কেমন? মধু মধু কথা বলতে পারে না, কথা বলতে পারে না। ময়না আমি যে খাইতে পারে, ঠিক আছে? ময়না আমি এক বসে এক কাঁঠাল খাই। এই যে এক রুয়া খাইলাম, এই যে তোমার খাইলাম, এই যে বাবা পুরা লাইটও কিনছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা আমার হাজবেন্ড সিঙ্গাপুর থেকে পাঠিয়েছে। সিঙ্গাপুর থেকে পাঠিয়ে দিয়েছে। সিঙ্গাপুর সিঙ্গাপুর সিঙ্গাপুর, কি সব প্রবাসীদের বাসা। ওই কারেন্ট আছে তারপরও পাখা চলায়। এই ভাবি আসেন আসেন, খাবেন। কাঁঠাল শেষ হয়ে গেল, কাঁঠাল শেষ হয়ে গেল। আমার খাইছি, আমার আজান। এই যে তার মানে ময়না সবচেয়ে বেশি খাইছে। খুবই মজা, খুবই মজা। মজা মজা। এবার কাঁঠাল খেতে বসে পড়েছে আমাদের হ্যাপি। খামো না, কিন্তু মামি বলছে যে ঈদের সালামি কাঁঠাল না খেলে ঈদের সালামি না। সেটাই, কয় পিস কাঁঠাল খেতে পারো দেখা যাক। এই তো ভাবিও খাচ্ছে।
হ্যাপিও খাচ্ছে আর আপু শুধু খুলতে ব্যস্ত। এই কাঁঠাল এত টেস্ট, এত টেস্ট। দেখো কিরকম চাবি ভর্তি চাবি মাশাআল্লাহ, আমার ওই ওগুলাই ভালো লাগে খেতে। দেই যে মা হুম। চলে যে মা খাই দিই এই যে ছাদে সময় পার করছি আমরা, ছাদে ছাদে। এই যে দেখেন রাতে ছাদ ঝাড়ু দিচ্ছে। আর এই যে দেখো ঝিঝি পোকার কি সুন্দর গান, আকাশে আছে চাঁদ, আর কি লাগে। তবে গ্রামে এসে না বাবারে, কারেন্টের যে দাম বাড়ছে, কারেন্টই পাই না আমরা। এই তো আমরা ছাদে এসেছি, কারেন্ট নেই, এখন ছাদে বসে একটু আড্ডা দিব, বিছানা চাদর ফেলতেছি। হ্যাঁ আবহাওয়াটা একটু বাইরে তাও বেটার আছে। জাকিয়া ভাবি কোথায়? কাজের ভয়ে যায় কোথায় লুকায় রয়েছে। এই তো সুমাইয়া নিয়ে চলে আসছে কয়েল। ইস লুডু কই, লুডু লুডু। এই তো আমরা এখন লুডু খেলবো। কি সুন্দর দেখো ঝিঝি পোকার গান বলতেছে, আকাশে আছে চাঁদ, মাশাআল্লাহ। এখন লুডু খেলবো। আমি তো ঈদের সালামের জন্য মামি খেলাই। এবার আমি না, বিসমিল্লাহ ছক পড়িস, মামির ছক পড়ে। মামি দেখছেন ছক পড়ছে, মাশাআল্লাহ। দেন বার করেন। ও কেমন করে এখানে? একটা গুটিতে টাচ দেন। হ্যাঁ ও আচ্ছা, আমি কোনোদিনও লুডু খেলি না এই ধরনের লুডু। মামি এই সাইডে কই গেছো তাহলে একটু ব্রাইটনেস বাড়ি কেন মামিকে বলে দেব কেন? মামি একাই খেলবে। ও নিচেটা দিলা কে এই ছক পড়ছে, বার করেন বার করেন। এখানে গুড়িতে ও আচ্ছা, দুইটা বেরিয়েছে। 3। ও আচ্ছা, মানে গুটিতে টাচ করতে হবে না? টাচ করতে হবে কলেজে আপনি দুটো পিস বাহ, লুডু খেলায় ফার্স্ট হয়েছে আমার মেয়ের জামাই, আর আমি হয়েছি সেকেন্ড। আমি প্রথমবার এইরকম মোবাইলে লুডো খেললাম, আর আজকে সেকেন্ড হয়েছি। ফার্স্ট হলে একটু ভালো লাগতো, অল্পের জন্য ওকে হারাতে পারলাম না। আর এরা পারে না, এদের যুদ্ধ এখনো চলছে। গুড মর্নিং। সকাল 8:30 বাজে, সারা রাত ঘুমাই নাই, কারেন্ট ছিল না। আম্মু উঠছি আরও আধা ঘন্টা আগে, বাট ফ্রেশ হয়ে তারপর বাইরে আসলাম। আমার আম্মুটার কি কষ্ট, এতগুলা বাসা ভর্তি মেহমান। সমস্যা নাই, ভালো লাগতেছে। আমি উঠে শুধু ফ্রেশ হয়ে তোমার কাছে আসছি। আমি তো জানি মামি অনেক ভালোবাসে। ভিতরেও রান্না চলছে গ্যাসে, এখানেও মাটির চুলায়। আহারে, দেশে কি রান্না করতেছে? ওই যে তোমার কি কি না গরম করতেছে, ডিম সিদ্ধ করতেছে। ডিম তো সকালবেলা সিদ্ধ করে রেখে আসছি। তাই হ্যাঁ, তারপরে আবার দেখলাম কি জানি মাংস। কি রান্না করছো? এই যে বেগুন দিয়ে আলু দিয়ে পাঙ্কাশ মাছ দিয়ে রান্না করছি। বাচ্চারা পাঙ্কাশ মাছ পছন্দ বাহ, করে। এই তো অনেকগুলো মাছ, আবার হচ্ছে করছি মাংস টাংস আছে। আবার ওই যে আছে কি বলে মিষ্টি লাউ, চিংড়ি মাছ দিয়ে না মিষ্টি লাউ ভাজি করা হয়েছে। ও হাই মা, কখন উঠছো? আমার ডাল, সারা রাত কারেন্ট ছিল না, কি যে অবস্থা। তাই উঠে যে ভাত রান্না করছি। আম্মু প্রতিবার আসলে তোমার রুমে ঘুমাই, তখন একটা বিষয়। আর আজকে আপাদের রুমে ঘুমাইছি না, সেই ভোর 6টা থেকে রুমে মানুষ ঢুকে, বুঝছো? ওকে আমি বললাম আমার কাছে সুগার একটু পর পর সবাই, আল্লাহ কি বলবো, আমি সব বুঝছি। আর কারেন্ট যায় আর আসে, কারেন্ট যায় আর আসে। সারা রাত তো কারেন্টই ছিল না। এমন মানে প্রথম রাতটা এত বাজে গেল, যেটা বলার বাইরে। আজকে আপুদের এখান থেকে চলে যাব। কিন্তু গ্রামে হইতেছে তো মানে ডিস্টার্ব করে না কারেন্টে, গ্রামে ডিস্টার্ব করে না এত করে না মামি, সত্যি এখন এরকম এত ডিস্টার্ব করে না। তাহলে? করে কিন্তু যে কালকে রাতে ঝড় হয়েছে না, পরশুদিন রাতে, কাল না, পরশুদিন রাতে ঝড় হয়েছে, আর জন্য জায়গায় জায়গায় চলে গেছে, কারেন্টের লাইন টাইন ছিঁড়ে গেছে। আর জন্য সারা রাত বলে কারেন্টের লোকেরা ঠিকঠাক করছে, তাও পারে না। ইস, অনেক কষ্টে গেছে। আমার রেদওয়ান হাজানেরও তো অভ্যাস নাই কারেন্ট ছাড়া, এসি ছাড়া থাকা। আল্লাহ, ওরা ঘুমায় না আম্মু, কি যে কষ্ট। আর এই গরমে কি থাকা যায় বলো?
যেই গরম, খুবই গরম, প্রচুর গরম। তারপরও গরম থাকলেও একটা হ্যাঁ, এটার আনন্দ তো আছে আম্মু, ওটার সাথে এটার তুলনা না। বা আমরা সবাই এক জায়গায় হয়েছি, খুবই আনন্দ। একদিন পর সবাই এক জায়গায় হয়েছে। কয় মাস পর? ওই যে আরেকবার আপনাদের বাড়িতে ডিসেম্বরে আসছিলাম। তো সকাল শুরু হলো, এখন দেখা যাক সারাটা দিন কি কি করি। কাঁঠাল কাঁঠাল কাঁঠাল, এই পাশটাতে একটু শান্তি গো। কারেন্ট না থাকলে একমাত্র জায়গা। এবার দেন, মুড়ি দেন। চুলটুল ভালো করে কি সালাম দিচ্ছ কেন? ওরে আল্লাহ, ঈদ শেষ না বলো? ঈদ শেষ, নো সেলামি, নো সেলামি। সুমাইয়া সত্যি তুমি না বড় হয়ে গেছো, সেলামি নিবা? হাই হাই ভাই, তুমি কি করতেছো? সেলামি। আমি ইচ্ছামের জন্য কিন্তু অনেক কিছু করছি। কি করছো? কাঁড়াল খাইবার গেছেন, কাঁড়াল খাইছি, তারপরে রাত আপনার চুল মাথার চুল টানছি, ওটা ভিডিও করেন নাই। তারপরে আরো অনেক অনেক কিছু রান্না করে খাওয়াইছি। হ্যাঁ মাশাআল্লাহ, এটা তো করছোই। তাহলে ঈদের সালামের জন্য এটা করলেও দিতাম, না করলেও দিতাম। দেখছস কালকে গাইস, তোমরা সবাই ভিডিওতে দেখো, মামি কিন্তু আমার এগুলা আমার করাইছে, দেখলাম দিব, কালকে না করছে। সেলামির জন্যই তো করছে। সালামের জন্যই করছে, দিবার তো ছিল না। আম্মু তুমি আসলে সেলামির জন্য করছো? না, ভালোবাসা মন থেকে তো মজা করলাম। হাই হাই। তা আমি এখন সবাইকে সেলামি দিব। আমার সুম্মাইয়া তো আমাকে সালাম দিয়ে সারা। সুলতানা কোথায়? আসসালামু আলাইকুম মামি। কিসের সালাম? দেখছো তোমার পোলা সালাম দিছে, এটা রেখে সালাম। আমার পোলা বড়, ঠিক আছে, আপনার কাছে আমার চাইতে বড় আমার পোলা। আপু সেলামি লাগবে নাকি? দেখছো কাহিনী, আমরাই সেলামি নিব আপুকে ফাড়ে এখন। তো যাই হোক, তোমরা দাঁড়াও লাইনে, আমি সেলামি দিব। এই যে ঈদ সেলামি দিব এখন। সালাম দেওয়ার দরকার নাই শোনা, এই যে না, আমি নাকি পা আগাই দিলাম, মিথ্যুক। হ্যাঁ, একটাই নিও, এই যে সেলামি নাও, একটাই নিও, নিও একটাই নিও। জান্নাত, একটাই নিও। এই জান্নাতের আম্মু, না তুমি আমার ছোট যা, তোমাকে না দিলে কি চলে? সেলামি একটা। আর কে বাকি আছে? ওরে মা, দেখো আমরা বাসার মধ্যে, আর ও ওখানে যে একা একা গোসল করে। কি ওই ওই কি মাইরি, মারবো, তোমার আম্মুকে ডাকতেছি, দাঁড়াও। ইয়াল্লাহ, আরো বেশি করে মারবো তোমাকে। ও মা, ধান সিদ্ধ করে পানি রাখাটাই ভুল হয়েছে, বৃষ্টির পানি। কি আনন্দ করতেছে! হাই 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 হাই। হ্যাপি যাই কেন? আল্লাহ হাফেজ। মুখে কি পান? আজান আসো। আপুদের বাসা ছেড়ে চলে যাচ্ছি, আপন ঠিকানায়। আমার দুই দুলা ভাই না থাকলে যে কি হতো, আমার লাগেজের যে কি হতো। হাওয়া দিতেছেন কেন?
এক লাগেজে আমাদের 3 মা ছেলের জিনিসপত্র, আরো কত কি থাকে। লাগেজই ভালো, ব্যাগ কিভাবে ক্যারি করব। আর আপনি তো আছেন, তাই না বাপু? আপনি তো আছেনই, দুলা ভাই আছে না? যখন আসবো যাব আপনি, তোমাদের বাড়ির যে রাস্তা নাই সেটা কথা না। হ্যাঁ অবশ্যই। ভালোবাসি মায়ের বাবার মতো যত আমি আপন মা বাবা এই সুমাইয়া, আয় আপু আমাদের বাসায় চলেন। না, আমার ছোট ননদ। আয় আপু যাইন কিন্তু। কে এবার নাম সকে, নাম সকে। আয় আরে দুলা ভাই, আপনি খালি শরীরে ভাইরাল। দুলা ভাই থাকার এই ফায়দা। এই যে দুলা ভাই দেখো কোলে নিয়ে বই রয়েছে। এই দুইজনকে তো ফাটাফাটি লাগতেছে। আল্লাহ হাফেজ। হ্যাপি যাও বাগালাম আল্লাহ হাফেজ তোরে ভালো হইলো মোর জানে বসে